জান্নাতের ভিতরে রাখলেন। এখন জান্নাতে রাখার পরে জান্নাতে আদম আলাইহিস সালাম ফুসফুস করছে, মানে ভালো লাগছে। আল্লাহ তো অন্তরের কথা জানে, জানে। এখন আল্লাহ জানতে পেরেছে যে এর একটা বউ দরকার, এই বউ ছাড়া ভালো থাকবে না। কি বুঝতে পারছেন? আল্লাহ আদম আলাইহিস সালামের পাঁজর থেকে তৈরি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালামকে। এবার আল্লাহ দুজনকে জান্নাতের ভিতরে রাখলেন। তার আগে অনেক ঘটনা, কিন্তু আমি আর বলছি না। জান্নাতে রাখার পরে আল্লাহ বলছে, তোরা দুজন ওই গাছের সাইডে যাবি না আর ওর ফল খাবি না। আর জান্নাতের ভিতরে ওর সঙ্গে আছে কে? মিশকাত, ইবলিস জান্নাতের ভিতরে আছে। ভালো করে বুঝবেন যে আদম আর হাওয়া জান্নাতে আছে, ইবলিসও আছে। এখন ইবলিসের যা কাজ, ও এখন আদম আর হাওয়াকে ফুসলাতে বলছে, ফল খুব মিষ্টি, হালকা একটু খাওয়া সুবিধা হবে না, এদিক ওদিক করে খাইয়ে দিয়েছি। বুঝতে পারছেন? ফলটা কি ছিল? কে বলছে গন্ধম? এইটা পুরো মিথ্যা কথা। গন্ধম ফল বলে হাদিস কোরআনে কোথাও উল্লেখ নেই, শুধু ফল, গাছ, ফল। বুঝতে পারছেন না? গাছ, কোন উল্লেখ হাদিস কোরআন দ্বারা নাই। যেটা চলছে গন্ধম নাম বলে, এটা ভুয়ো কথা। কি বলছি বুঝতে পারছেন? আরেকটা জিনিস জানা হয়ে গেল মাঝখানে। আদম আলাইহিস সালাম হাওয়া দুজনে অপরাধ করে ফেললেন। আল্লাহ তাআলা বলছেন, জান্নাত থেকে বার হয়ে যাও, বার হয়ে জান্নাত থেকে বার হও। তিনজনকে জান্নাত থেকে বার করে দিলেন। কাকে কাকে? আদম, হাওয়া, ইবলিস, সবাইকে জান্নাত থেকে বার করে দিল। আদম আলাইহিস সালামকে ফেলেছিলেন কোথায়? কোথায়? ভারতে। যদি বলছেন ভারতে তো কোনোদিন শুনিনি, শ্রীলঙ্কায় শুনেছি। আরে গোলাম হোসেন, শ্রীলঙ্কা তখন ভারতের মধ্যে ছিল। কি বলছি বুঝতে পারছেন না? ভারতে যারা আজকে ভোটানি মারছে, এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, হ্যাঁ, তারা শোনো, পৃথিবীর ইতিহাসের প্রথম মানব আদম আলাইহিস সালাম এই দেশের নাগরিক ছিলেন। এই দেশে পাঠানো হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন। এই দেশের আমরাই আদি নাগরিক, আমরাই প্রথম। আমরা যদি আদি নাগরিক না হব, 1000 বছর ধরে আমরা যে শাসন করেছি না, 1000 বছর শাসন করেছে আমরা এই দেশ। মোগল পিরিয়ড, শের শাহ আমল,